ফাল্গুন মাসে যদি আপনি লটারির টিকিট ক্রয় করেন এবং পুরস্কার জিততে চান, সেক্ষেত্রে কয়েকটি বিষয় অবশ্যই মেনে চলুন। আজকের ভিডিওতে আমি এমন কটি সংখ্যা বলবো যে সংখ্যার লটারি আপনি এই ফাল্গুন মাসে ক্রয় করবেন। আবার এমন কয়েকটি সংখ্যা বলবো যে সংখ্যার লটারিগুলি থেকে আপনি এই ফাল্গুন মাসে দূরে থাকবেন। যারা নিয়মিত লটারি ক্রয় করেন, পুরস্কার জিততে চান, ভিডিওটিকে দেখুন। আর যারা নিয়মিত লটারি ক্রয় করেন না, সেক্ষেত্রে আপনারা এই ভিডিও থেকে দূরেও থাকতে পারেন। নমস্কার বন্ধুরা, স্বাগত জানাচ্ছি আমাদের ধর্মকথা ইউটিউব চ্যানেলে। যারা প্রথমবারের জন্য আমাদের এই চ্যানেলের ভিডিও দেখছেন, তাদের কাছে প্রতিবারের মতো এবারও অনুরোধ রইল, ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখুন। ভালো লাগলে তবেই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের নোটিফিকেশন বেলটি অন করে রাখতে ভুলবেন না। আপনাদের ভালোবাসা আমাদের চ্যানেলের জন্য একান্তই কাম্য। আমরা প্রতিনিয়ত হিন্দু সনাতন ধর্মের এবং লটারি সংক্রান্ত বিভিন্ন ভিডিও উপস্থাপন করি। চলে আসছি মূল আলোচনার বিষয়ে। তবে যারা প্রকৃতই লটারির পুরস্কার জিততে চান, নিচের কমেন্ট সেকশনে একবার উল্লেখ করুন, জয় মা লক্ষ্মী। প্রিয় বন্ধুরা, লটারি যদি আপনি এই ফাল্গুন মাসে ক্রয় করতে চান, তাহলে কয়েকটি বিষয় আপনাকে গুরুত্ব দিতে হবে। প্রথম বিষয়, আপনি লটারির নাম্বারটি অবশ্যই খেয়াল রাখবেন। লটারির নাম্বার নিয়ে ইতিপূর্বে আমি বেশ কয়েকটি ভিডিও তৈরি করেছি। তবে ফাল্গুন মাসে এমন কটি নাম্বার আছে যে নাম্বারগুলিতে লটারি লাগার সম্ভাবনা আছে, তাই সেই নাম্বারগুলিতে লটারি আপনি কিন্তু লাগাতে পারেন। যেমন মুসলিমদের ক্ষেত্রে যেমন একটি নাম্বার 786, লটারি ক্রয়ের ক্ষেত্রে এরা চেষ্টা করেন এই নাম্বারটি রাখতে। হিন্দুদের ক্ষেত্রে একটি সাধারণ নাম্বার আছে, যেমন সেটি হচ্ছে 555, অর্থাৎ তিনটে পরপর 5। এখন কোনো লটারিতে যদি পরপর 3টি 5 থাকে, সেই লটারিটি আপনি কিন্তু ক্রয় করতে পারেন, ক্রয় করতে পারেন, কারণ সেই লটারি থেকে পুরস্কার জেতার সম্ভাবনা রয়েছে। বা আরেকটি সংখ্যা আপনারা লিখে রাখুন, 347, এই নাম্বারটি, বা 29, অর্থাৎ 347 এরকম নাম্বার পেলেন বা 29 এরকম নাম্বার পেলেন, এই সব নাম্বারের লটারিগুলি আপনি কিন্তু ক্রয় অবশ্যই করতে পারেন। তবে মনে রাখবেন যে নিজের বুদ্ধি, বিদ্যা এবং সজ্ঞানে লটারি ক্রয় করবেন। আমরা কেবলমাত্র একটি ভিডিও তৈরি করছি, তাই বলে এমনটা বলছি না যে এই নাম্বারগুলি লাগবে। এটা একটা সম্ভাবনা মাত্র। এবার আপনাদের বলি যে নাম্বারগুলি থেকে দূরে থাকবেন। আমরা আগেও বলেছিলাম, আবারও বলছি, যে নাম্বারগুলি থেকে আপনি লটারি ক্রয়ের ক্ষেত্রে দূরে থাকবেন। তার মধ্যে গুরুত্বপূর্ণ নাম্বার হলো 0 দিয়ে যদি কোনো নাম্বার থাকে, অর্থাৎ 0 বা
দুটো শূন্য বা দুটি এক, এই ধরনের সংখ্যাগুলিকে পারলে অ্যাভয়েড করবেন। দুটি তিন বা তিনটি তিন, এই ধরনের সংখ্যাগুলিকে অবশ্যই অ্যাভয়েড করবেন। এই সংখ্যাগুলির লটারি সাধারণত লাগবে না। তাই এই সামান্য একটু বিদ্যা নিয়ে আপনি লটারি ক্রয়ের চেষ্টা করতে পারেন। তা আজকের ভিডিওতে আমি এই বিষয়টি আপনাদের জানিয়ে দিলাম। যদি এই ভিডিওটি ভালো লাগে অতি অবশ্যই লাইক করবেন, পারলে শেয়ার করবেন। পরবর্তীকালে ভিডিও দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। প্রিয় বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং অবশ্যই আমাদের চ্যানেলের ভিডিও দেখতে থাকবেন। আগামী দিনে লটারি সংক্রান্ত আরও ভালো ভালো ভিডিও আপনাদের জন্য অবশ্যই উপস্থাপন করব। আজকের মতো বিদায় নিচ্ছি। দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত দেখতে থাকুন ধর্মকথা ইউটিউব চ্যানেল। নমস্কার।